আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সব খবর নিয়ে শুরু করছি বিশ্ব সংবাদ বুলেটিন। গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে তৈরি হল মতপার্থক্য। হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, তেলের বাজারে বাড়ছে অনিশ্চয়তা। সৌদি জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা, নতুন প্রতিরক্ষা চুক্তির সামনে বড় চ্যালেঞ্জ। চীন ও কানাডায় ভয়াবহ দুর্যোগ, লাখো মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে। তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতিতে নতুন পদক্ষেপ, পরীক্ষা করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নতুন করে দেখা দিয়েছে মতপার্থক্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া 15 দফা প্রস্তাবে হামাসের অস্ত্র সমর্পণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরানো হবে না। অন্যদিকে হামাস জানিয়েছে তারা পরিকল্পনাটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে এর আগে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে। ফলে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু হরমুজ প্রণালী। ইরান এখনও হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব ধরে রেখেছে এবং জুন মাসের একটি সমঝোতায় থাকা সুবিধাগুলো পুনরুদ্ধারের জন্য এটিকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক করার বিষয়টি নির্ভর করছে কয়েকটি শর্ত পূরণের ওপর। তেহরান চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ অবরোধের অবসান এবং জব্দ করা সম্পদ ফেরত দেয়া হোক। এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। অন্যদিকে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তির সামনে এসেছে বড় চ্যালেঞ্জ। রোববার ইয়েমেনের হুতিরা সৌদি আরামকোর জিজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কেউ হতাহত হয়নি। হুতিরা জানিয়েছে, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এর মাত্র 2 দিন আগে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভয়াবহ দাবানল। দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলে অন্তত একজন নিহত হয়েছেন এবং 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাল্ড রেঞ্জের আগুন কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ে। সামারল্যান্ড শহরের প্রায় 12,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত এনেছে টাইফুন ডলফিন। ঘূর্ণিঝড়টি ঝেজিয়াং প্রদেশে আঘাত হানার পর পূর্বাঞ্চল জুড়ে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাংহাই থেকে 2 লাখের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো হয়েছে। বাতিল করা হয়েছে বিপুল সংখ্যক ফ্লাইট। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। অন্যদিকে তাইওয়ান যুদ্ধ প্রস্তুতিতে নতুন পদক্ষেপ নিয়েছে। চীনের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে বার্ষিক সামরিক মহড়া হান কুয়াং-এ এবার যুক্ত করা হয়েছে বেসামরিক যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা। প্রথমবারের মতো কিছু এলাকায় মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেখা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা কতটা কার্যকর থাকে, তবে এটিএম, ট্রাফিক সিগন্যাল, অ্যাম্বুলেন্স যোগাযোগ ও স্থায়ী ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে। তীব্র তাপপ্রবাহ, খরা এবং দাবানলে ইউরোপের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এবছর এরই মধ্যে 5,30,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী উচ্চচাপ ও শুষ্ক মাটির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এদিকে সিরিয়া ও রাশিয়ার সম্পর্কেও এসেছে বড় পরিবর্তন। 2 দেশের নতুন চুক্তির ফলে সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটি ও তার্তুস বন্দর ধীরে ধীরে সিরিয়ার বেসামরিক নিয়ন্ত্রণে যাবে। চুক্তি অনুযায়ী 3 মাসের পরিবর্তনকাল শেষে এসব স্থাপনা যৌথ প্রশিক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। এর ফলে সিরিয়ায় রাশিয়ার সামরিক ভূমিকা নতুনভাবে নির্ধারিত হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ায় 30,000 থেকে 50,000 উত্তর কোরীয় সেনা মোতায়েন হতে পারে। তার দাবি, উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। এর আগে থেকেই উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সেনা সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। তবে এ বিষয়ে মস্কো বা পিয়ংইয়ং এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ছিল আজকের বিশ্ব সংবাদ বুলেটিন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত সব খবরের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন বাংলা ভিউজে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।